হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একটু মন খারাপে আছি। কারণ যেহেতু আমার ঘর ছাড়ার সময় হয়ে গেছে আর অজান্তেই চোখে জল চলে আসছে, জানি না কি কারণ, হয়তো মায়া। তো বলে না, মায়া জিনিসটাই আলাদা। সকালবেলা দেখো বহুত কাজ আছে, কারণ আজকেরও আমাদের হয়তো ও ঘরে যেতে হতে পারে। তো হয়তো নয়, আজকে আমাদের ও ঘরে যেতে হবে পরিষ্কার করার জন্য। কিন্তু অজান্তেই খুব মন খারাপ লাগছে। এখানে অনেক দিন ছিলাম, একটা মায়া বসে গেছে, সেইগুলো সব ছেড়ে চলে যেতে হবে। সেটাতেই ভেবেই আমার কেমন লাগছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, যেতে তো হবে। আর সবাই চায় নিজের একটা জায়গা হোক, ঘর হোক, বাড়ি হোক। তো আমাদের সেটা হয়েছে, এটা তো খুব আনন্দের খবর। তবুও না চাইতেই খুব কান্নাকাটি করছিলাম বান্ধবীদের ওখানে যেয়ে, তারপরে ঘরে, মানে না চাইতেই চোখে জল চলে আসছে। তো কি বলবো, নিজেও বুঝতে পারছি না। আর ভালোও লাগছে না, খুব কষ্টও হচ্ছে, কিন্তু ছেড়ে তো যেতেই হবে। তো চলো দেখি কি রান্না বান্না করি, রান্না বান্না করে আবার যেতে হবে ওই ঘরেতে ঘর পরিষ্কার করতে। যেহেতু আমাদের ঘর পুজোর সময় চলে এসছে, মানে গৃহপ্রবেশের সময় চলে এসছে। আমি একটু কান্নাকাটি করে ফেলছিলাম, এই যে দেখো। কিছু করার নেই, মায়া তো কাটাতেই হবে, তাই না? আর যেদিন আমি ঘর ছাড়ি সেদিন পিসিমণিকেও খুব জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলাম। আর উনিও কেঁদে ফেলেছিল, কারণ মেয়ের মতো হয়েছিলাম। তো যতই ভাড়ায় থেকে যাই থাকি, খুব আদরে ছিলাম ওখানে আমি। তো যাই হোক, এখন আপাতত রাখছি, আমি দেখি রান্নার দিকটা যাই, আবার পরে দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি গ্রামে গেছিলাম, সেখান থেকে আমি একটু গৃহপ্রবেশের জন্য কিছু শপিং করেছিলাম। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, ভেবেছিলাম গ্রামের বাড়িতেই দেখাবো, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে এসেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, দুটো ব্লাউজ নেওয়া হয়েছে দু রকম শাড়ির জন্য। দুটো ব্লাউজ নিয়েছি। এই লাল ব্লাউজটা আমি পুরো ফিটিং করে নিয়েছি। আর ওই যে ঘাড়ে সবুজ ব্লাউজটা দেখতে পাচ্ছ, ওটা আমি ফিটিং করতে পারিনি, মানে সময় পাইনি। আর দু একদিনের মধ্যে আমাদের ঘর খালি করতে হবে, ওই জন্য। তো যাই হোক, আপাতত একটা তো আমি কমপ্লিট করেছি, মানে আপাতত পরার মতো ব্লাউজটা ফিটিং করে নিয়েছি। আর গৃহপ্রবেশের জন্য যেহেতু সাদা শাড়ি, সবাই বলছে যে পুজোর জন্য সাদা শাড়িটাই খুব ভালো লাগে, কিন্তু এই শাড়িটা আমি লাস্টে নিয়েছি। লাস্টে যে শাড়িটা দেখাবো ওইটা প্রথমে চুজ করেছিলাম আমি, যেহেতু একটু কালারিং আছে ওই জন্য। তারপরে এই শাড়িটা যখন বের করলো, আমার খুব পছন্দ হয়েছে, মানে এত পছন্দ হয়েছে ধারণা করার বাইরে। আর ডিজাইনটাও খুব ইউনিক। আর বাটিকের মধ্যে আমি এরকম ডিজাইন দেখিনি, অনেকের পরতে দেখেছি, কিন্তু ডিজাইনটা আলাদা, কোয়ালিটিটাও আলাদা। কিন্তু এই যে পান পাতার ওদিকে ছোট ছোট বুটি বুটি দেওয়া আছে, ওই জিনিসটা আমার খুব চোখে লেগেছে। তো আমি জাস্ট পুজোর দিন এটা পরবো বলে আমি নিয়েছি, কারণ অলরেডি আমি গেছিলাম একটা শাড়ি নিতে, সেখানে আমার দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে। আমার পছন্দ হয়ে গেছে, কিছু করার নেই। তো দেখো, শাড়িটা দারুণ পছন্দ হয়েছে আমার, দারুণ। তো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ক্যামেরাতে যতটা পরিষ্কার দেখাচ্ছে, যেমনই দেখাচ্ছে সেম তেমনই। যে ক্যামেরাতে সুন্দর দেখায় পরে খারাপ দেখায় তা কিন্তু নয়, সেম টু সেম যা দেখাচ্ছে তেমনই। তো আমি কিছুদিন পরে আমার মাকে আমি দিয়ে দিই, মানে যেটুকু আমি নতুনত্ব পরি তারপরে মাকে দিয়ে দিই। মাও আমার জন্য যা আনে বলে তুই পরে তারপরে আমাকে দিবি, ওই জন্য। তো যাই হোক, এইসব শাড়ি আমার মায়েরও খুব পছন্দ হয়, ওই জন্য মাকেও দিয়ে দিই। আর আঁচলটা, এই যে দেখো, আঁচলটা জাস্ট যা লাগছে না, পান পাতা টাইপের দেওয়া না, ওই জন্য খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই। এই শাড়িটা আমি প্রথম চুজ করেছিলাম, যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। আর এটা হচ্ছে মনে হয় সায়া, হ্যাঁ এটা হচ্ছে লাল সায়া। কিন্তু অন্য অন্য দোকানে আমি দেখি সায়াগুলো, মানে আমি একটু লম্বা টাইপের আছি, তো তো ওই জন্য আমার না একটু সায়াটা শর্ট হয়ে যায়, কিন্তু সায়াটা এত লম্বা কি বলবো। আর এই যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা হচ্ছে আমি প্রথমে চুজ করেছিলাম। আর কালারটাও দারুণ লেগেছিলো, ডিজাইনটাও খুব ইউনিক লেগেছিলো। কারণ আমি এত সুতির শাড়ি পরেছি, আমার তো বাড়ি গেলেই সুতির শাড়ি লাগে। যখন আমি কলকাতার দিকে থাকি তখন আমার সুতির শাড়ি কিছু লাগে না, আমার জাস্ট চুড়িদার নাইটিতে হয়ে যায়। যেহেতু স্কুলে যেতে হয় তো সব সময়, ওই জন্য ছুটতে হয়। শাড়ি পরে
করে কতক্ষণ দৌড়বো। তো যাই হোক, এই শাড়ির ডিজাইনটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো খুব ইউনিক লেগেছে, আর এই কালারটা আমি পরিনি আগে, আর এই ডিজাইনটাও আমি পরিনি। আর শাড়ির সমস্ত স্টিকারগুলো তুলে তুলে আমি দরজার গায়ে মারছি। এই যে দেখো, এটা জাস্ট মানে কি ডিজাইন করা, হ্যাঁ হাতি, তারপরে গাছ, ময়ূর, এইগুলো মানে খুব ইউনিক লেগেছে আমার। তো যাই হোক, তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, আঁচলটা ওই ডিজাইন আর পুরো শাড়িটাই এরকম ডিজাইন। আর শাড়িটা মানে লেন্থ এতটাই, মানে আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আমি এবার থেকে ভাবছি যে আমি যখনই বাড়ি যাব না, ওই দোকান থেকেই নেব। মানে আমাদের আত্মীয় হয় আর কি, আমার জায়ের কাকার বাড়ি বললেও চলে। ওখান থেকেই আমরা নিই, আমার শাশুড়ি মাও ওখান থেকে বাজার করে, আমাদের সমস্ত বাজার প্রায় ওখান থেকেই হয়। তো চলো এখনকার মতো টাটা, রাখছি, আবার একটু বাদেই আবার আসছি, ঠিক আছে। আর এমনি গৃহপ্রবেশের একটা ভীষণ আনন্দে আছি, আর তার উপরে একটু মন খারাপও লাগছে, সেটা ভিডিওর ফার্স্টেই দেখে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি নতুন ঘরে, কারণ ঘর সাফাই করতে হবে, সামনে পুজো আছে, ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। তো আমরা আজকে একটু তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে যাচ্ছি নতুন ঘরে ঘর সাফ করতে। তো চলো ওখানে যেয়ে দেখা হবে, ঠিক আছে। আর আমি এই ড্রেসটা পরে যাচ্ছি, কারণ আগে আমি অন্য ড্রেসটা পরে গেছিলাম, আজকে এটা পরে যাচ্ছি, কারণ সেম দুটো একই, কিন্তু কালারটা আলাদা, এই ডিজাইনটা আলাদা। তো যাই হোক, নতুন ঘরে যেয়ে তারপরে দেখা হচ্ছে। তোমাদের দাদা বেরিয়ে গেছে, এবার আমি যাব, আমার একটু সাজুগুজু করতে দেরি হয় তো ওই জন্য। তো চলো টাটা, ওই ঘরে যেয়ে তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে। রাস্তায় আর কিচ্ছু দেখাবো না, একদম ডাইরেক্ট দমদম, ডাইরেক্ট দমদম যেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে, একদম ঘরে। কারণ ঘরে প্রচুর ধুলো, প্রচুর মানে নোংরা হয়ে আছে, ঘর পরিষ্কার না করলে তো পুজো করতে পারবো না। ওই জন্য জিনিসপত্র ঢুকানোর আগে ঘরটা পরিষ্কার করতে হবে, আর এই জিনিসপত্র চলে যাবে 1-2 দিনের মধ্যে। তো চলো টাটা, দমদমে যেয়ে দেখা হচ্ছে ঘরে যেয়ে। তো বন্ধুরা, ঘরে চলে এসেছি। এই যে এইগুলো কিনে আনা হয়েছে, ঘর এখন সাফ করা হবে। এই যে বালতিটা, এটা আমার জন্য, আর এই যে ঝাড়ু, আর এদিকে এই ওভেনটা আনা হয়েছে, যেহেতু পুজোর দিন রান্না করতে হবে ওই জন্য। তো বড় ওভেন আনা হয়েছে, অনেক লোকজন খাওয়া দাওয়া করবে তো ওই জন্য। তো স্টেশন থেকে আস্তে আস্তে 3:30 বেজে গেছে, বেরিয়েছি 12:30 1টার দিকে। কি জ্বালাতন, একটা ট্রেন 10 মিনিটে আসে, সেটা 20 মিনিট। কি ধুলো, সব পরিষ্কার করতে হবে। বাইরে রোদ, প্রচুর রোদ। কারেন্টের লোককে ফোন করো, হ্যাঁ, চারিদিকে সব খুলে দেওয়া হয়েছে। এসি, এসি পয়েন্ট, এসি কবে লাগাবো জানি না। বাথরুম ঘরটা, শাওয়ার লাগানো, ওই বাথরুম ঘরটা যাই একটু। ওই বাথরুমে শাওয়ার দেওয়া আছে, এই বাথরুমে এই তো শাওয়ার, লাইট নেই তো ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। তো চলো সাফ সাফাই করি, করে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। রাস্তায় নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি। চলো টাটা, সাফ সাফাই করি, তারপরে আবার আসছি।
তো বন্ধুরা তারপরে আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে এই যে ঝাড়ু দিচ্ছি। আর কি ধুলো তোমরা ঝাড়ুর দিকে তাকালেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ধুলো। আর গৃহপ্রবেশের আগে ঘরটা না পরিষ্কার করে গেলে তো হবে না, তাই না? আর কি ধুলো উঠছে দেখো, আমার নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছিল। তার মধ্যে গান চালানো ছিল আর আমি একটু ঝাড়ু দিতে দিতে নাচ করছিলাম আর দেখছিলাম উপরে টুপরে কোথাও ময়লা ধুল আছে কিনা। কিন্তু ব্যালকনিতে প্রচুর উপরে ধুল আছে। তো যাই হোক, প্রচুর নাচ করতে করতে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদা কি করেছে, সাবান জল ঢেলে দিয়েছে, মানে পুরো ঘরে সাবান জল ঢেলে দিয়েছে। তাই নিয়ে মাঝে গন্ডগোল করছিলাম যে এইভাবে সাবান জল দিয়ে দিলে হয়? আমি শুকনো শুকনো করে মুছে নেব, জাস্ট দুবার, দরকার হলে 3বার মুছবো, কিন্তু এই জল আমরা সরাতে পারছিলাম না। লাস্টে পরে এমন হচ্ছিল আর আমি দেখো সমান নেচেই যাচ্ছি আর তোমাদের দাদা ওদিকে কাজ করছে। তো খুব সাবধানে পা দিতে হচ্ছে। এই যে দেখো এক্ষুনি দুম পটাশ করছিলাম, এই যে প্রচুর স্লিপ, মানে জল ঢেলে দিয়েছে তো টাইচের উপরে দিয়েই খুব সমস্যা। আর এইখানে একবার পড়ে যাওয়া মানে যেখানে লাগবে সেখানেই ব্যাস, গল্প শেষ। তো যাই হোক, তোমাদের দাদাকে আমি বারবার মানা করছিলাম আর জল দিও না, দরকার হলে আমি 2 থেকে 3বার করে আমি মুছে নেব। আমি এখানে চিৎপটাং হয়ে পড়ে যাচ্ছিলাম, ওটাই তোমাদের দাদাকে বলছিলাম। তো বলছে এই টাইলসের উপরে জল দিলে এমনি স্লিপ খাবে। তো যাই হোক, অনেকটাই প্রায় পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমি পুরো মুছে নিয়েছি, তোমাদের দাদা আর আমি পুরো মুছে পরিষ্কার করে ব্যালকনি সব মুছে নিয়ে এই যে দেখো একদম ক্লিন করে দিয়েছি। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো, উফ, কি বলবো, জাস্ট ফার্স্ট টাইম রুম দেখতে আসলাম, ফার্স্ট টাইম দেখেই পছন্দ হয়ে গেল। তো যাই হোক, কপালে যেটা থাকবে সেটা তো হবেই, কিন্তু গৃহপ্রবেশের আগে মুছে নেওয়ার একটাই কারণ যে আমাদের 2-1 দিনের মধ্যে জিনিসপত্র ঢুকবে, ওই জন্য। তো বন্ধুরা আমরা লিফটে উঠে গেছি, কাজ কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে তারপরে এই যে লিফটে উঠে গেছি। এবার যাব শিয়ালদাতে, কারণ পুজোর দিন যে রান্না বান্না হবে তার জন্য কিছু সামগ্রী কেনার আছে, মানে জিনিসপত্র কিছু কেনার আছে। তো চলো একবারে শিয়ালদায় যেয়ে তারপরে দেখা হচ্ছে। এগুলো হচ্ছে খুশির হাসি, তাই না? তো যাই হোক, খুব ভালো লাগলো যে তোমাদের দাদা একটু নিশ্চিন্ত হয়েছে। তো চলো শিয়ালদায় যেয়ে দেখা হচ্ছে। এই যে দেখো শিয়ালদায় চলে এসেছি আর আমাদের যেটুকু নেওয়ার ছিল সেটুকু নেওয়া হয়ে গেছে। সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ এখন তো দেখানো সম্ভব নয়। তো আমার রুটি বেলুনি একটা নেই, দোকানে নিয়ে চলে গেছিলো, ওই জন্য আরেকটা নিতে হবে। আর এই যে দেখো গাছের, মানে কাঠের যে লবণের ডিব্বাগুলো এত পছন্দ হয়েছে, মানে কি বলবো। আর কিছু কিছু টুকিটাকি জিনিস নেওয়ারও ছিল, কিন্তু তোমাদের দাদা বলল এখন নিতে হবে না, ঘরে পৌঁছাই আমরা, মানে ঘরে যাই, গৃহপ্রবেশ করি, তারপর তো শিয়ালদা এখান থেকেই কাছেই, 3টে স্টেশন পরে, একদিন না হয় আসাই যাবে, এসে একদিন কেন সবসময় আসাই যাবে। আর কি কিউট কিউট জিনিস, আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ঘরে এখন সেরকম জিনিস কেনার নেই যে তার উপরে সাজিয়ে রাখবো। তো যাই হোক, এই লবণের ডিব্বাগুলো আমাকে একটা নিতে হবে। এমনকি তুমি মশলাও রাখতে পারবে, কিন্তু মশলা আমি কাঁচের ডাব্বাতেই রাখবো, কারণ এর মধ্যে মশলা রাখলে আমার প্রত্যেকটা ডাব্বা খুলে খুলে দেখতে হবে কিসের মধ্যে লবণ, কিসের মধ্যে হলুদ। আর কাঁচের ডিব্বাগুলো থাকলে কি আমি সবটাই তাড়াতাড়ি খুঁজে পাবো। আর এই যে দেখো শিয়ালদার তো এইটা হেভি লাগে, কারণ লাইটিং চেঞ্জ হয় তো ওই জন্য। আর কিছু দূর যেয়ে আবার হরিণের ওইটা তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না, সবটাই কাঠের, দেখলেই বুঝতে পারবে। ওই যে দেখো সামনেটা, মানে কাঠের, এত কিউট লাগে জিনিসগুলো, কিন্তু তোমাদের দাদা এখন দেবে না। তো যাই হোক, চলো প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্মে যেয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো, কারণ ট্রেনটা হয়তো ক্যানিং ট্রেনটা পাবো না, সোনারপুর লোকালটা পাই কিনা দেখি। তো যাই হোক, চলো প্ল্যাটফর্মে যেয়ে কিছু খেতে হবে, কারণ খুব খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছি আর এখনও পর্যন্ত কিছু পেটে পড়েনি। তো বন্ধুরা প্ল্যাটফর্মে এসেই আমার ঘুগনির প্রতি একটা আলাদা টান চলে আসে, একটু লোভ বেশিই বেড়ে যায়। তো আমি একাই নিয়েছিলাম, তোমাদের দাদাকে যখন একটু গালে দিয়েছি উনি টেস্ট বুঝে গেছে, বুঝে গিয়ে আবার খাচ্ছে। তো চলো ঘরে যেয়ে তারপরে আবার দেখা হবে, আমার তো খাওয়ার জন্য লোভ বেরিয়ে গেল একদম।
তো বন্ধুরা ফাইনালি সমস্ত জায়গা থেকে ঘুরে এই যে ঘরে এসছি। আর আমার ঘরে আসলে খুব কষ্ট হয়, কারণ সেই সকালবেলা 11টার সময় বেরিয়েছি, বেরিয়ে ঘরে গেছি, ঘর পরিষ্কার করেছি, দুটো বেডরুম, হল রুম, ব্যালকনি সব পরিষ্কার করতে গেলে তো এমনি কষ্ট হবে। তো তোমাদের দাদা ছিল বা, তো যাই হোক, আপাতত ঘর তো পরিষ্কার করে চলে এসেছি। তারপরে একটু শিয়ালদা থেকে কিছু মার্কেটিং হলো, যেটা তোমাদেরকে বলেছি আমি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি দেখাবো না, তোমাদের দাদা খুলে দেখাচ্ছে কি কি বাজার হলো। এই যে দেখো, শিয়ালদা এত সবজির দাম কম কি বলবো। আর এই যে দুটো ব্যাগ নেওয়া হয়েছে, যেহেতু আমার আলমারির যে জিনিসগুলো, সেই জিনিসগুলো যাতে আমি এই ব্যাগে নিয়ে ওই ঘরে যেয়ে ডাইরেক্ট আলমারিতে আমি আবার ভরে দিতে পারি। আর বড় বড় প্যাকেটও নেওয়া হয়েছে, যে জামা কাপড়গুলো যে এই জিনিসগুলো ওই প্যাকেটের মধ্যে আছে, মানে আলমারির সেটিং করব, সেটিং করে প্যাকেটগুলো খুলবো আর আলমারিতে ঢুকিয়ে দেবো, এরকম আর কি। তো তোমাদের দাদা তো এমনি আলু খায় না, লাল আলু ছাড়া, ওই জন্য লাল আলু নেওয়া হলো, কপি নেওয়া হলো, বিট নেওয়া হলো, আর পুঁই বিটুলি নেওয়া হয়েছে। আর এই যে হাঁড়িটা দেখো, আমার ছোট থেকে আমার মাকে দেখতাম স্টিলের হাঁড়িতে করে রান্না করতে, আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ শখের একটা জিনিস বললেও চলে। আর তোমাদের দাদার না কোনো জিনিসের ধৈর্য নেই, প্যাকেটটা খুলবে কিন্তু দেখো সেই প্যাকেটটা ছিঁড়েই দিল। এই যে দেখো পুঁই বিটুলিগুলো এত ফ্রেশ, এত ফ্রেশ কি বলবো। তোমাদের দাদা বলছে কি যে আমি যখন ঘরে যাব না, প্রত্যেক রবিবার করে ব্যাগ নিয়ে আমি মার্কেটিং করতে আসবো। আমি বলছি না, আসার কি আছে, কারণ 2 থেকে 3টে স্টেশন পরে। আর এই যে দেখো, আর এই হাঁড়িটা আমি আপাতত এখন এঁটো করব না, আমার যেদিন পুজো হবে সেই দিন এইটাতে অন্ন রান্না হবে, মানে অন্নপ্রসাদ যেটা বলে, মানে পায়েস যেটা বলে। তো ওই পায়েসটাই রান্না করার জন্য আমি নতুন এইটাই রেখে দিচ্ছি। আর এই যে খুন্তি, আর সিন্নি গলার জন্য যে সিন্নি ভোগটা হয় সেটা গলার জন্য, মাখার জন্য এই গামলিটা নেওয়া হয়েছে। আর বড় কড়াইটা নেওয়া হয়েছে, কিন্তু বড় কড়াইটা হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নিয়ে যাবে, এই গামলিটাও নিয়ে যাবে, খুন্তিটাও নিয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পূজা হয় তখন একটু রান্না করতে অসুবিধা হয়, লোকের বাড়ি থেকে বড় মানে কড়াই নিয়ে আসতে হয়। তো ওই জন্য এই বড় কড়াইটা নেওয়া হয়েছে, খুন্তিটাও নেওয়া হয়েছে, যাতে কারোর বাড়ি চাইতে না যেতে হয়। তো কোনো সমস্যা নেই, যে আমাদের শরিকেরই বড় কড়াই আছে, তাদের ওখান থেকেই নেওয়া হয়। কিন্তু গল্পটা হচ্ছে যে দেবে না তা কিন্তু নয়, দেবে, কিন্তু আমরা চাই যে সব সময় তো চাওয়াটাও ঠিক নয়। আর আমাদের বাড়িতে তো লোক কুটুম যখন তখন লেগে থাকে, আমাদের মাসি শাশুড়িরা যখন আসে তখন পুরো ভর্তি হয়ে থাকে বাড়ি, মানে পুরো বাড়ি যেন গম গম করে, মানে লোক ভালোই লাগে তাই না, একটু রান্না খাওয়া আনন্দ, মানে কটা দিন হয়। আর দুর্গাপূজার সময় সবাই যায়, মানে আমার বড় জা, তারপরে ননদ, তারপরে আমরা, মানে অনেকে, ওই জন্য একটু বড় কড়াই ফড়াই লাগে। তো যাই হোক, এটা তো পায়েস রান্না করার জন্য নেওয়া হয়েছে। আর এগুলো কিছুই এখন এঁটো করা হবে না, সব নতুন ঘরে যেয়ে গৃহপ্রবেশের দিন এঁটো করা হবে। তো আমার তো স্টিলের হাঁড়ি ভীষণ ভালো লাগে, কিন্তু গল্পটা হচ্ছে আমি এর থেকে বড় খুঁজছিলাম, আবার খুঁজতে গিয়ে তো পাইনি এর থেকে বড়, কিন্তু এই যেটা নিয়েছি এটাই যেন আমার মনে হচ্ছে বড়। কিন্তু তোমাদের দাদা তো আবার ভাত খায় না, খায় ডালিয়া, তো ওর জন্য তো আলাদা করতে হয়। ওই জন্য ভাবলাম এর থেকে ছোট হাঁড়ি নিলে মনে হয় ভালোই হতো, কিন্তু না, আমার ছেলে মেয়ে তো বড় হচ্ছে তাই না, ওরা এখন ধরো 2 হাতা ভাত খাচ্ছে, পরে তো 3 হাতা ভাত খাবে তাই না। তো আমার আপাতত এটা ভালোই লেগেছে। তো তারপরে দেখো চলে আসলাম রাত্রে খাওয়া দাওয়ার পর্বে, মানে খাওয়া দাওয়ার পর্ব বলতে দুপুরে যেটা রান্না ছিল সেটাই, আর এই কটা ভাত আছে, আর ওইতে একটু ডালিয়া আছে, কিচ্ছু রান্না করব না, যেটুকু আছে ওটুকুই খেয়ে নেব, সকালে উঠে আবার দেখব, কারণ শরীর আর টানছে না। তরকারি 2 রকম আছে, চচ্চড়িও আছে, আর এই যে ঝোলের তরকারি একটু আছে, কারণ ঝোলের তরকারি, হ্যাঁ এই তো একটু বেশিই আছে, হয়ে যাবে, কারণ আমার তো অল্প দুটো ভাত আর একটু একটু করেই খাই আমি, মানে পাখির মতো খাই। তো চলো আর একটু বাদে আবার আসছি। তো বন্ধুরা, সব কিছু দেখিয়ে দিলাম কি কি বাজার হলো, আর সব তো পুজোর জন্যই বাজার হয়েছে, তো সব কিছুই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই পর্যন্তই রাখছি, কারণ শরীর আর টানছে না,
সকালবেলা তাড়াতাড়ি করে উঠে রান্না করে তারপরে আবার গেছি ওই ঘরে, নতুন ঘরে ফ্ল্যাটে যেয়ে ফ্ল্যাট পরিষ্কার করে তারপরে আবার এই ঘরে এসছি। আর হ্যাঁ, আবার ওই শিয়ালদায় গেলাম, সবই তো তোমাদেরকে দেখালাম। তো আর শরীর টানছে না, এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, গুড নাইট।